নমস্কার বন্ধুরা, DGSS রিক্রুটমেন্ট 2023 এর এক্সাম শুরু হয়েছিল 16 ডিসেম্বর থেকে এবং এক্সাম চলেছিল প্রায় 5 দিন। এর মধ্যে একটা পোস্ট ছিল ফিল্ড ওয়ার্কার। এখানে তোমাদের মোট ভ্যাকেন্সি ছিল 140টি। তো তোমাদের এক্সামটি হয়েছিল 17 ডিসেম্বর 4টি ফেজে। তোমাদের অনেকের এক্সামও খুব ভালো হয়েছিল। তো এরপরে কোয়েশ্চেন আছে যে তোমাদের কাট অফ কেমন যেতে পারে, যে কেমন নাম্বার পেলে তোমরা নিজেদের ভাবতে পারো যে সেফ জোনে আছো, কারণ চাকরিটা তো খুব ভালোই চাকরি। তো তোমাদের এই জন্য একটা পোল করা হয়েছিল। তো পোলটিতে দেখো তোমাদের মোট ভোট পড়েছিল 1.4K, অর্থাৎ প্রায় 1400+ তোমাদের ভোট পড়েছিল। এবং সেখানে দেখো তোমরা 17% 200+ ভোট করেছিলে। 220 যারা পেয়েছে তাদের সংখ্যা ছিল প্রায় 15%, আর 200-র নিচে কিন্তু 60% আছে। আর 230+ এখানে দেখাচ্ছে যে তোমরা প্রায় 8% তোমরা পেয়েছো তোমাদের মতে। তো এটা দেখার পরে যেটা বলা যেতে পারে যে তোমাদের কাট অফ কিন্তু খুব একটা লো হবে না, কাট অফ কিন্তু ভালোই যাবে। ঠিক আছে, তো কাট অফটা কেমন দিতে পারে যদি বলো, তো আমার মতে তোমাদের কাট অফ, যদি তোমরা ইউআরদের হয়ে থাকো, ইউআর ক্যাটাগরি হয়ে থাকো, তো তোমাদের কাট অফ কিন্তু 215+ যাবে। যদি তোমরা এসসি ক্যাটাগরি হয়ে থাকো, তো তোমাদের কাট অফ 212-র কাছাকাছি থাকবে। এবং যদি তোমরা ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো, যেহেতু ওবিসির ভ্যাকেন্সিটা একটু বেশি ছিল, তো এর কাট অফ কিন্তু একটু কমই যাবে। তো তোমরা যারা 205 পেয়েছো তারা নিজেদেরকে সেফ জোনে আছো বলে মনে করতে পারো। ঠিক আছে, এছাড়া অন্যান্য যে ক্যাটাগরি আছে তারা 200+ রাখতে পারো। এছাড়া অন্যান্য পোস্টারে কিন্তু অ্যান্সার কি বেড়ে গেছে, তো প্রত্যেকটি অ্যান্সার কির কিন্তু লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এই ছিল তোমাদের এক্সপেক্টেড কাট অফ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।